হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের ক্লাস 2 ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 8 লেসন 3 আলোচনা করব। দেখো বন্ধুরা, এখানে আছে ইউনিট 8 মানে অধ্যায় 8, লেসন 3 মানে পার্ট 3। দেখো বন্ধুরা, লেসন 3তে আছে মাই ফাদার আমার বাবা, মাই মানে আমার, ফাদার মানে বাবা। দেখো এতে আছে হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার, ছবিটিতে তুমি কি দেখো। হোয়াট মানে কি, ডু মানে করা, ইউ মানে তুমি, সি মানে দেখা, ইন মানে ভিতরে, পিকচার মানে ছবি। বন্ধুরা দেখো, আমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছি একজন বাবা মাঠে কাজ করছেন। তিনি কাঁচি দিয়ে কিছু একটা কাটছেন। পাশে একটি লাঠিতে ছাতা বাঁধা আছে যাতে সূর্যের আলো মাথায় না লাগে। তিনি কপালে একটি কাপড়ও বেঁধে রেখেছেন। তারপর বন্ধুরা দেখো, নিচে আছে বি, রিড দ্য টেক্সট বিলো, নিচে লেখাটি পড়ো। রিড মানে পড়া, টেক্সট মানে লেখা, বিলো মানে নিচে। এখানে আমরা একজন ফাদার বাবাকে দেখতে পারছি, যিনি দেখো রান্না করছেন। এখানে ঝুড়িতে তরকারি আছে, এখানে একটি মাটির কলস আছে, পাশে একটি বালতি, একটি গামলা এবং এখানে খড়ি আছে। এখানে চুলায় এবং কড়াইতে কিছু রান্না করছেন। আমরা পড়ি মাই ফাদার আমার বাবা, মাই মানে আমার, ফাদার মানে বাবা। মাই ফাদার্স নেম ইজ আকবর আলী, আমার বাবার নাম আকবর আলী। হি ইজ এ ফার্মার, তিনি একজন কৃষক। হি ওয়ার্ক ইন আদার্স পিপুল ফিল্ড, তিনি অন্যের জমিতে কাজ করেন। হি হেল্প মাই মাদার, তিনি আমার মাকে সাহায্য করেন। টু লুক আফটার আস, আমাদের দেখাশোনা করে। হি অলসো কুক ফর আস, তিনি আরও আমাদের জন্য রান্না করেন। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি আকবর আলী তিনি রান্না করছেন। হি টেক কেয়ার অফ দ্য অ্যানিমেলস টু, তিনি প্রাণীদেরও দেখাশোনা করেন। মাই মানে আমার, ফাদার মানে বাবা, নেম মানে নাম, ইস মানে হয়, এ কে বি এ আর আকবর, এ এল আই আলী। তাহলে মাই ফাদার্স নেম ইজ আকবর আলী মানে আমার বাবার নাম আকবর আলী। হি মানে সে, ইস মানে হয়, এ মানে একজন, ফার্মার মানে কৃষক। তাহলে হি ইজ এ ফার্মার, তিনি হন একজন কৃষক। হি মানে সে, ওয়ার্ক মানে কাজ করা, ইন মানে ভিতরে, আদার মানে অন্যের, পিপুলস মানে মানুষের, ফিল্ড মানে মাঠ। তাহলে হি ওয়ার্ক ইন আদার্স পিপুল ফিল্ড মানে তিনি অন্যের মাঠে কাজ করেন। অর্থাৎ আকবর আলী একজন কৃষক, কিন্তু তার নিজের কোনো জমি নেই, তিনি অন্যের জমিতে কাজ করেন। হি মানে সে, হেল্প মানে হচ্ছে সাহায্য করা, মাই মানে আমার, মাদার মানে মাকে, টু মানে দিকে, লুক মানে তাকানো, আফটার মানে পরে। এখানে লুক আফটার মানে দেখাশোনা করা, আস মানে আমাদের। তাহলে হি হেল্প মাই মাদার টু লুক আফটার আস, তিনি আমাদের দেখাশোনা করে আমার মাকে সাহায্য করেন। হি মানে সে বা তিনি, অলসো মানে আরও, কুক মানে রান্না করা, ফর মানে জন্য, আস মানে আমাদের। তাহলে হি অলসো কুক ফর আস, তিনি আরও আমাদের জন্য রান্না করেন। হি মানে তিনি, টেক মানে নেওয়া, কেয়ার মানে যত্ন, অফ মানে এর, অ্যানিমেলস মানে প্রাণীদের, টু মানে আরও। অর্থাৎ হি টেক কেয়ার অফ দ্য অ্যানিমেলস টু, তিনি প্রাণীদেরও যত্ন নেন বা দেখাশোনা করেন। বন্ধুরা দেখো সিতে আছে আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, অনুসরণ করা প্রশ্নগুলো জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। আস্ক মানে জিজ্ঞাসা করা, অ্যান্ড মানে এবং, অ্যান্সার মানে উত্তর, ফলোয়িং মানে অনুসরণ করা, কোশ্চেন মানে প্রশ্নগুলো। দেখো বন্ধুরা, এখানে 4টি কোশ্চেন আছে। এই কোশ্চেনগুলোর উত্তর এখন আমরা দেব। 1. হোয়াটস দ্য নেম অফ মিতাস ফাদার, মিতার বাবার নাম কি? অ্যান্সার, মিতার্স ফাদার নেম ইজ আকবর আলী, মিতার বাবার নাম আকবর আলী। দেখো বন্ধুরা, এখানে কোশ্চেনে ছিল মিতাস ফাদার, সেটি আমরা লিখেছি মিতার বাবা। তারপরে ছিল নেম, আমরা নেম লিখেছি।
তারপরে এখানে হোয়াট তার সাথে একটি অ্যাবস্ট্রাক্ট কমা দিয়ে এস ছিল, মানে হচ্ছে ইস, এই কারণে আমরা ইস লিখেছি। তারপরে আমরা উত্তরে লিখেছি আকবর আলী, অর্থাৎ মিতার বাবার নাম যেহেতু আকবর আলী ছিল। 2. হোয়াট ডাজ হি ডু, তিনি কি করেন? অ্যান্সার, হি ইজ এ ফার্মার, তিনি একজন কৃষক। দেখো এখানে ছিল হি, তারপরে আমরা হি লিখেছি, এখানে আমরা অক্সিলারি ভার্ব ইজ নিয়েছি, তারপরে লিখেছি এ ফার্মার, অর্থাৎ একজন কৃষক। 3. হোয়ার ডাজ হি ওয়ার্ক, তিনি কোথায় কাজ করেন? অ্যান্সার, হি ওয়ার্ক ইন আদার পিপুলস ফিল্ড, তিনি অন্যের জমিতে কাজ করেন। দেখো এখানে ছিল হি, আমরা হি লিখেছি, তারপরে ওয়ার্ক আমরা ওয়ার্কস লিখেছি, কারণ এখানে ডাস ইএস যুক্ত থাকার কারণে ওয়ার্কের সাথে এস হয়েছে। তারপর আমরা উত্তর লিখেছি ইন আদার পিপুলস ফিল্ড, অর্থাৎ অন্য মানুষের জমিতে। 4. হাউ ডাজ হি হেল্প মাদার, তিনি কিভাবে মাকে সাহায্য করেন? অ্যান্সার, হি হেল্প মাই মাদার টু লুক আফটার আস, তিনি আমাদের দেখাশোনা করে আমার মাকে সাহায্য করেন। দেখো এখানে ছিল হি মানে তিনি, তারপরে হেল্প আমরা হেল্প লিখেছি, কিন্তু এখানে ডাস এর এস থাকার কারণে হেল্পের সাথে এস বসেছে। তারপরে আমরা উত্তর লিখেছি মাই মাদার টু লুক আফটার আস, অর্থাৎ আমার মাকে সাহায্য করেন আমাদের দেখাশোনা করে। বন্ধুরা আমরা এই প্রশ্নগুলোর উত্তর দিতে পেরেছি। বন্ধুরা দেখো এখানেও আছে ইউনিট 8 অর্থাৎ অধ্যায় 8 লেসন 3 পার্ট 3। মাই ফাদার, আমার বাবা, মাই মানে আমার, ফাদার মানে বাবা। দেখো ডিতে আছে আস্ক অ্যান্ড অ্যান্সার কোশ্চেন, প্রশ্নগুলো জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। রাইট দেম ইন ইয়োর এক্সারসাইজ বুক, সেগুলো তোমার অনুশীলন বইতে লেখো। আস্ক মানে জিজ্ঞাসা করা, অ্যান্ড মানে এবং, অ্যান্সার মানে উত্তর, কোশ্চেন মানে প্রশ্নগুলো। রাইট মানে লেখা, দেম মানে সেগুলো, ইন মানে ভিতরে, ইয়োর মানে তোমার, এক্সারসাইজ মানে অনুশীলন, বুক মানে বই বা খাতা। তাহলে নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে বলছে এবং উত্তরগুলো তোমার এক্সারসাইজ বইতে অর্থাৎ অনুশীলন বই বা খাতায় লিখতে বলছে। আমরা এই প্রশ্নগুলোর উত্তর এখন দেব। 1. হোয়াটস ইয়োর মাদার্স নেম, তোমার মায়ের নাম কি? অ্যান্সার, মাই মাদার্স নেম ইজ, এখানে তোমার মায়ের নাম লিখবে, আমার মায়ের নাম, এখানে নাম লিখতে হবে। দেখো এখানে কোশ্চেন ছিল ইয়োর, ইয়োরের পরিবর্তে মাই লিখেছি, তারপরে মাদার্স নেম লিখেছি, তারপরে হোয়াটের পরে অ্যাবস্ট্রাক্ট কমা দিয়ে এস মানে এখানে ইস ছিল, ইস লিখেছি, তারপরে মায়ের নাম লিখতে হবে। 2. হোয়াট ডাজ শি ডু, তিনি কি করেন? অ্যান্সার, শি ইজ এ হাউস ওয়াইফ, তিনি একজন গৃহিণী, অথবা তোমার মা যেই কাজ করবেন, যেই প্রফেশন, সেটি এখানে লিখবে হাউস ওয়াইফের পরিবর্তে। 3. হোয়াটস ইয়োর ফাদার্স নেম, তোমার বাবার নাম কি? অ্যান্সার, মাই ফাদার্স নেম ইজ, এখানে তোমার বাবার নাম লিখবে। আমরা দেখো এখানে ইয়োরের পরিবর্তে মাই লিখেছি, তারপরে ফাদার্স নেম লিখেছি, তারপরে হোয়াট এরপরে অক্সিলারি ভার্ব এস ছিল, সেই এস লিখেছি এবং এখানে বাবার নাম লিখবে। হোয়াট ডাজ হি ডু, তিনি কি করেন? অ্যান্সার, হি ইজ এ, তোমার বাবা যা করেন সেটি এখানে লিখবে, যেমন ব্যবসা করলে বিজনেসম্যান, যদি শিক্ষক হয় টিচার, ডাক্তার হলে ডক্টর, প্রকৌশলী হলে ইঞ্জিনিয়ার, এগুলো এখানে লিখবে। 5. হাউ ডাজ হি হেল্প ইন দ্য ফ্যামিলি, তিনি কিভাবে পরিবারে সাহায্য করেন? হি হেল্প দ্য ফ্যামিলি বাই কুকিং ফর আস, তিনি আমাদের জন্য রান্না করে পরিবারকে সাহায্য করেন। দেখো এখানে কোশ্চেন ছিল হি দিয়ে, আমরা হি লিখেছি, তারপরে হেল্প, কিন্তু এখানে হেল্পের পরে এস যুক্ত করা হয়েছে কারণ এখানে ডাস ইএস ছিল, তারপরে দ্য ফ্যামিলি হেল্প
দ্য ফ্যামিলি বাই কুকিং ফর আস, অর্থাৎ আমাদের জন্য রান্না করে আমাদের পরিবারকে সাহায্য করেন। বন্ধুরা, আমরা প্রশ্নগুলোর উত্তর দিয়েছি। আজ আমাদের ভিডিও এ পর্যন্তই। পরের ভিডিওতে আমরা পরবর্তী লেসন আলোচনা করব। ভালো থেকো তোমরা।